নমস্কার বন্ধুরা, ওন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু খুব মজার রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা দেখে আর খেয়ে খুবই আনন্দ পাবে। আজকে আমি বানাবো চিট গোলাপ। এই চিট গুড় কিন্তু আমরা ছোটোবেলায় অনেকেই খেয়েছি, বিশেষ করে স্কুল ছুটির সময় স্কুলের পাশের দোকানে কিন্তু চিট গুড় পাওয়া যেত। সবাই এই চিট গুড় কিনে খেতে খেতে আমরা বাড়ি যেতাম। কিন্তু আজকে আমি চিট গুড় দিয়ে চিট গোলাপ বানাচ্ছি। এটা আমি কেমন করে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো নিয়ে নেব, আর সেই চামচ মেপেই 3 চামচ ময়দা নিয়ে নেব। এবারে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে জল দিয়ে একেবারে সুন্দরভাবে মাখতে হবে। মাখাটা যদি খারাপ হয় তবে কিন্তু গোলাপের পাপড়িগুলো ফেটে যেতে পারে। দেখুন, আমি ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে মোলাম আর নরম ডো বানাতে হবে। মোট 6 চামচ চালের গুঁড়ো আর ময়দাতে আমার এরকম সাইজের 4টে লেচি হয়েছে। এবারে এগুলোকে আমি বেলে নেব। প্রথমে এর ভিতরে একটু ময়দা কোট করে এটাকে বেলে নেব। রুটিটা যেন খুব পাতলা না হয়, তাহলে পাপড়িগুলো নিচের দিকে ঢলে পড়বে। দেখুন আমি কিভাবে বা কতটা থিকনেস রাখছি। আমি এইভাবে বেলে নিয়েছি, আর ওষুধ খাওয়ার যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনা দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে এগুলোকে আমি কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি পাপড়ি বানাবো। এবারে একটা পাপড়ি এইভাবে নিয়ে রোল করে নেব, আর নিচের দিকটা হাত দিয়ে একটু চেপে নেব। এবারে একটার পর একটা পাপড়ি এইভাবে সেট করতে থাকবো, আর নিচেরটা ভালো করে চেপে দেব যাতে পাপড়িগুলো পড়ে না যায়। যে জায়গাটা ফাঁকা রয়েছে আবার সেই জায়গায় একটা পাপড়ি দিয়ে দেব। একেবারেই সোজা প্রসেস। দেখুন, আবার যে জায়গাটা ফাঁকা রয়েছে সেইখানটায় আবারও একটা পাপড়ি দিয়ে দেব। এবার পাপড়িগুলো হাত দিয়ে একটু ফুটিয়ে নেব। আবারও আর একটা পাপড়ি দিয়ে দিলাম। আমি এই সাইজের ফুলগুলো বানাবো, আপনারা ছোট বা বড় পাপড়ি বানাতে পারেন। দেখুন একটা ফুল এইভাবে আমি কিন্তু রেডি করে নিয়েছি, আর নিচের দিকটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পাপড়িগুলো বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর, একেবারে গোলাপের আধফোঁটা গোলাপের মতো রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা গোলাপ রেডি করে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গোলাপগুলোকে ভেজে নেব, আর চামচ দিয়ে পাপড়ির উপরে একটু একটু করে তেল দিয়ে দিলে পাপড়িগুলো কিন্তু আরও ফুলে আরও সুন্দর আকার ধারণ করবে। বেশ ব্রাউন করে এগুলোকে আমি ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি। পাপড়িগুলো কিন্তু ভীষণ মচমচে হয়েছে, তাই সাবধানে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন গোলাপগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলোকে আমি রেডি করে নিলাম। এবারে চিট গুড়টা বানিয়ে নেব। দেখুন আমি সামান্য জলের মধ্যে গুড়টা দিয়ে দিয়েছি, আর যখন একদম চিট হয়ে যাবে সেই সময়টা খানিকটা চিট গুড় নিয়ে আমি প্লেটের উপরে মিশিয়ে দিচ্ছি। এতে কি হবে, গোলাপগুলো পড়ে যাবে না, আটকে থাকবে, আর যত সময় যাবে এটা তত জমে আঠালো হয়ে যাবে। এইভাবে প্লেটের চারিপাশে আমি ফুলগুলোকে বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে চিট গুড়টা সুন্দরভাবে গোলাপের মধ্যে মাখিয়ে নেব। একেবারে মচমচে যেমন তেমন মিষ্টি চিটে গোলাপ কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ।
তাই বন্ধুরা, যদি আপনাদের এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলেই যখনই আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তবে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করার অনুরোধ রইল। আজকে তবে এইটুকুই, সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।